সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের গ্রামের হসপিটালটা নিয়ে। আসলে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছে। সবাই জানে না বাঘাইছড়ি হসপিটালটা কিরকম। বাঘাইছড়ি স্বাস্থ্যসেবার মধ্যে শুধু একটাই হসপিটাল আছে, সেটা হচ্ছে বাঘাইছড়ি যেটা হসপিটাল আছে ওইটাই। আমাদের এক ভাই সুমন ভাই, ৭১ টিভির সাংবাদিক, বাঘাইছড়িতে আছেন উনি। উনি একটা ভিডিও করছে। আমি জানি না ওটার ভিডিওটা শেয়ার হলো না কেন। আটা শেয়ার হয়েছে, কয়েকটা কমেন্ট হয়েছে আর কয়েকটা লাইক রিয়েক্ট রিয়েক্ট হয়েছে। কিন্তু সুমন ভাই এটা যা করছে এটা তো গ্রামের উন্নতির জন্য করছে। আর যেটা সমস্যাটা, বাঘাইছড়ির যে স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট, এটা আজকের না, এটা যুগ যুগ ধরে চলে চলে আসতেছে। একটা মানুষ মানে অসুস্থ হলে আমাদের খাগড়াছড়ি দূরে আসতে হয়, কিন্তু বাঘাইছড়িতে কেউ কোনো কথা বলে না এই বিষয়ে। একটা মানুষ কথা বলছে, সেটা হচ্ছে সুমন ভাই। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে উন্নয়নমূলক কাজে আমাদেরকে সাপোর্ট করার জন্য। উনার কর্তব্যতে ওইটা পালন করছে, ওনার কর্তব্য পালন করছে। আমাদের কর্তব্য ছিল কি, এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়া, যে মান্যগণ্য ব্যক্তিদের যেন চোখের সামনে পড়ে। তো সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি সুমন ভাইয়ের চেষ্টা আছে যে চীনের যে ১,০০০ বেডের যেটা হসপিটাল, সেটা ৩ পার্বত্য জেলার মধ্যে নিয়ে আসার জন্য। এটা উনি এই বিষয় নিয়ে কাজ করতেছে। জানি না উনি সফল হবে কিনা। যদি সফল হয় এটা তো সবার জন্য ভালো। তো আমরা কেন পারি না এই ভিডিওটা শেয়ার করে দিতে? কেন পারলাম না এই ভিডিওটা শেয়ার করে দিতে সবাইকে, মানে সবার কাছে তুলে ধরতে পারলাম না? এটা আমাদের ব্যর্থতা। আসলে এই জন্যই গ্রামের কোনো উন্নতি হয় না। আর সুমন ভাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। ওনার পেজে ২১,০০০ ফলোয়ার্স ডান হয়েছে। আশা করি আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। ভালোবাসা রইল আপনার জন্য। ভালো থাকবেন, এভাবে আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দিবেন। আসসালামু আলাইকুম।